চারখোল থেকে হোমস্টে করতে বিজয়জির সাথে বেরোলাম। উদ্দেশ্য পানবু। 15 কিলোমিটার দূরত্ব, সময় লাগবে 40 মিনিটের মতো। রাস্তা খুবই ভালো। চারখোল থেকে পানবু ছোট গাড়ির ভাড়া 1000 টাকা, বড় গাড়ি 1300 টাকা। সারা দিনের জন্য সাইট সিইংয়ের গাড়ি ভাড়া 3500 টাকা। কাছেই জঙ্গলের মধ্যে একটা ঝর্ণা আছে, সেখানেও সাইট সিইংয়ে অনেকে যান। তবে পুরো রাস্তা গাড়ি যায় না, 50 মিনিটের মতো হাঁটতে হয়। 10 কিলোমিটার যাওয়ার পর আরেকটা সুন্দর গ্রাম সামথার পড়ল। প্রায় চারখোলের মতোই এখানকার কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। সামনে পাহাড়ের উপর টাওয়ার দেখা যাচ্ছে, ওটাই চারখোল গ্রাম। এরপর পুরো রাস্তায় কাঞ্চনজঙ্ঘা সঙ্গী ছিল। পানবু ভিউ পয়েন্টে পৌঁছালাম। গ্রামে আরও অনেকগুলো ভিউ পয়েন্ট তৈরির কাজ চলছে। পানবুর পর্যটন সবে শুরু হয়েছে আর খুব তাড়াতাড়ি জনপ্রিয় হচ্ছে। উত্তরবঙ্গের পাহাড়ে পানবুর মতো গ্রাম কমই আছে, যেখানে সূর্যোদয় দেখা যায় আবার সূর্যাস্তও দেখা যায়। 360 ডিগ্রিতে দেখা যায় পাহাড় আর ডুয়ার্সের বৈচিত্র্য। এই দিকে পরিষ্কার দেখা যায় কালিম্পং শহরের ওপর কাঞ্চনজঙ্ঘা। আর এই দিকে ডুয়ার্সের জঙ্গল, তিস্তা নদী আর শিলিগুড়ি শহর। পানবু থেকে একই সঙ্গে দেখা যায় সেবক রেলওয়ে ব্রিজ আর করোনেশন ব্রিজ। তিস্তা নদী পাহাড়ের উপর থেকে প্রবল বেগে সমতলে পড়ে এলোমেলো হয়ে গেছে। তিস্তার বাঁ দিকের ঘন জঙ্গল হল মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। পাহাড়ের বিভিন্ন খাঁজে আরও অনেক জলধারা, রাস্তাঘাট, গ্রামবসতি দেখতে পাওয়া যায়। এই হলো ছোট্ট পানবু গ্রাম। ধান, এলাচ সহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। অনেকক্ষণ বসেছিলাম। একটা জায়গায় বসেই কত কিছু দেখা যাচ্ছে। ভিউ পয়েন্টের কাছে অনেক ছোট ছোট দোকান আছে। ব্যবহার আর খাবারের স্বাদ দুটোই খুব ভালো। আমরা খেলাম চা, কফি, স্টিম মোমো আর চিকেন ফ্রাইড মোমো। फ्राई मोमो खाओ ठंडा में। এখান থেকে কাছাকাছির মধ্যে আরও যেসব পর্যটন কেন্দ্র আছে সেগুলো হলো কাফের গাঁও, লোলেগাঁও, লাভা, চারখোল, সিঞ্জি, পাবং ও আরও অনেক। এটা সম্ভবত কোনো হোমস্টে। ক্যাম্পিংয়ের ব্যবস্থাও রয়েছে দেখলাম। বক্স বাজিয়ে গান বাজনা চলছে। পাহাড়ে এই বক্স তাণ্ডবের অপসংস্কৃতি বেড়েই চলেছে। পানবুতে ভালো হোমস্টের সন্ধান না পাওয়ায় আমি সাইট সিইংয়ে এসেছি, কিন্তু পানবু মোটেই সাইট সিইংয়ের জায়গা নয়। এখানে কম করে 24 ঘন্টা না থাকলে এর সৌন্দর্যের কিছুই অনুমান পাওয়া যাবে না। বিজয়জি জানালেন পানবুতে নতুন একটা সুন্দর থাকার জায়গা তৈরি হয়েছে।
ভিউ পয়েন্ট থেকে গাড়িতে 5 মিনিটে এলাম মঞ্জুশ্রী রিট্রিটে। অনেকটা এলাকা জুড়ে রিসর্ট, পুরো রিসর্টটাই যেন ভিউ পয়েন্ট। এখানেও 360 ডিগ্রি ভিউ, এখানেও কাঞ্চনজঙ্ঘা। বসার বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা আছে। পানবু থেকে এনজেপি 45 কিলোমিটার। ছোট গাড়ির ভাড়া 2500 টাকা, বড় গাড়ি 3500 টাকা। দুপুর 1টা নাগাদ শিলিগুড়ির শালুগাড়া থেকে পানবুর শেয়ার গাড়ি পাওয়া যায়। সকাল সকাল আসতে চাইলে কালীঝোড়া পর্যন্ত শেয়ারে এসে তারপর 1500 টাকার রিজার্ভ গাড়িতে পানবু আসা যায়। আর সকালে পানবু থেকে শিলিগুড়ির শেয়ার গাড়ি পাওয়া যায়। ঘরগুলো খুব সুন্দর। এখানে থাকা এবং খাবার খরচ 1500 টাকা জনপ্রতি। চারখোল হোমস্টে করতে বিজয় গুরুংজির ফোন নম্বরও দিলাম। বিজয়জির মাধ্যমে মঞ্জুশ্রী রিট্রিট বুক করতে পারেন, গাড়ি ভাড়া নিতে পারেন। আরও অনেক রুম তৈরি হচ্ছে, অন্যান্য কাজও অনেক হচ্ছে দেখলাম। টেন্টে থাকার ব্যবস্থাও আছে। এই ছোট্ট গাছে কমলা লেবু ধরেছে। এখন ডিসেম্বরের প্রথম সপ্তাহ, আর কয়েকদিন পরে পেকে রঙিন হয়ে যাবে। পানবুতে সারা বছরই বেড়াতে আসা যায়, তবে অক্টোবর থেকে মে মাস হলো ভালো সময়। চারখোল এবং পানবু ভ্রমণের ব্যবস্থা আমাকে করে দিয়েছিলেন কৌশিকবাবু। উনি একজন ট্রাভেল এজেন্ট, এটা ওনার ভিজিটিং কার্ড। এবার পানবু থেকে তিস্তার দিকে নামা শুরু করলাম, অর্থাৎ নিউ জলপাইগুড়ির দিকে যাওয়ার রাস্তা। কিছুক্ষণ পরে তিস্তার 2 ব্রিজকে আরও পরিষ্কার দেখা গেল খুব কাছ থেকে। এরপর তিস্তা ড্যামের উপর দিয়ে গেলাম। সেখানে ফটোগ্রাফি করা যায় না, নাহলে আরও একটি সুন্দর দৃশ্য দেখাতে পারতাম।